নমস্কার। বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশন পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। এবং যারা আজ প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, প্রথমেই আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারণ গত পর্ব এক মায়ের আর্তনাদে আপনারা যেভাবে ভালোবাসা, আশীর্বাদ এবং সমর্থন দিয়েছেন, তা আমাদের নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছে মানুষ এখনো মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ায়। আপনাদের অসংখ্য মন্তব্য, বার্তা, প্রার্থনা এবং ভালোবাসা আমাদের আরো একটি বাস্তব গল্প আপনাদের কাছে তুলে ধরার সাহস দিয়েছে। আপনারা প্রমাণ করেছেন মানবতা এখনো বেঁচে আছে, পৃথিবী এখনো সুন্দর, কারণ এখনো মানুষ মানুষের জন্য বাঁচে। আজ ভিকে ফাউন্ডেশনের প্রতিটি সদস্য পরিবারের মতো। তাই ভিকে ফাউন্ডেশন শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি পরিবার। এটি এমন একটি পরিবার যেখানে একজনের কষ্ট সবার কষ্ট হয়ে ওঠে, যেখানে একজনের সংগ্রাম সবার সংগ্রাম হয়ে ওঠে। কারণ আমরা বিশ্বাস করি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি, অর্থাৎ এক পৃথিবী এক পরিবার। তবে আজকের গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। গত পর্বের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে। কারণ আপনাদের মতামত, আপনাদের অনুভূতি আমাদের কাছে অত্যন্ত জরুরি, অত্যন্ত মূল্যবান। আর যদি এখনো আমাদের প্রথম পর্ব এক মায়ের আর্তনাদ না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখার পর অতি অবশ্যই দেখে আসবেন। কারণ প্রতিটি গল্পের সঙ্গে জড়িয়ে আছে একটি বাস্তব জীবন, একটি বাস্তব সংগ্রাম, একটি বাস্তব লড়াই। বন্ধুরা, আমরা যখন এই যাত্রা শুরু করেছিলাম, তখন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র গল্প বলা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল এমন মানুষদের কাছে পৌঁছানো যাদের সংগ্রাম হয়তো অনেকের চোখের আড়ালেই থেকে যায়। কারণ প্রতিটি মানুষের জীবনের পেছনে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা আমাদের নতুন করে ভাবতে শেখায়, যা আমাদের নতুন করে অনুভব করতে শেখায়, যা আমাদের নতুন করে বিশ্বাস করতে শেখায় মানুষের প্রতি মানুষের ভালোবাসার শক্তিকে। বন্ধুরা, জীবনে এমন কিছু গল্প থাকে যেগুলো শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। জীবনে এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো ভাষায় ব্যাখ্যা করা যায় না, শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হয়। আজ আমরা আপনাদের এমন একটি গল্প শোনাতে চলেছি যেখানে সময় থেমে গিয়েছিল, স্বপ্ন ভেঙে গিয়েছিল, জীবন বদলে গিয়েছিল এক মুহূর্তে, কিন্তু ভালোবাসা হার মানে। 11 বছর, হ্যাঁ শুনেছেন, 11 বছর, পুরো 11 বছর ধরে একটি পরিবার লড়াই করে চলেছে। প্রতিটি সকাল হয় নতুন এক চ্যালেঞ্জ নিয়ে, প্রতিটি রাত শেষ হয় আগামী দিনের আশা। কখনো চোখের জলে, কখনো প্রার্থনায়, কখনো আবার অদম্য সাহসে। আজকের গল্প শুধু সংগ্রামের নয়, আজকের গল্প অপেক্ষার, বিশ্বাসের এবং এমন এক সম্পর্কের যা হয়তো আপনাদের চোখে জল এনে দেবে। ভালোবাসা বলতে আমরা কি, হাত ধরে পাশে হাঁটাটাকেই কি আমরা ভালোবাসা ধরি, নাকি একসাথে স্বপ্ন দেখাটাকে, নাকি সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়াকে? কিন্তু যদি ভালোবাসার শুরুই হয় ত্যাগ দিয়ে, যদি জীবনের সবচেয়ে কঠিন সত্য জেনেও কেউ একজন পিছিয়ে না যায়, যদি কেউ জানে এই পথ সহজ নয়, এই জীবনে থাকবে কষ্ট,
থাকবে দায়িত্ব, থাকবে ত্যাগ, তবুও সে যদি বলে আমি আছি, তবে তাকে শুধু স্ত্রী বলা যায়? ওই এই হাসিগুলো দেখছেন, এই শুভ মুহূর্ত, এই নতুন জীবনের শুরু, এই গল্পের সবচেয়ে অবিশ্বাস্য সত্যটি এখানেই লুকিয়ে আছে। রাজীব যখন রেণুকার জীবনে আসেন, তখন তিনি সুস্থ ছিলেন না। তখন রাজীব হুইল চেয়ারে বন্দী। তখন তিনি জানতেন না তিনি কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা। রেণুকা সব জানতেন। তিনি জানতেন রাজীব আর 5 দিন মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না। তিনি জানতেন এই পথ সহজ হবে না। তিনি জানতেন এই জীবনে থাকবে দায়িত্ব, থাকবে ত্যাগ, থাকবে অবিরাম সংগ্রাম। তিনি জানতেন একদিন হয়তো স্ত্রী হিসেবে চেয়েও অনেক 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 বেশি কিছু হয়ে উঠতে হবে তাকে। সমাজ প্রশ্ন তুলেছিল, মানুষ বলেছিল, কেন এই জীবন কেন বেছে নিলে? কিন্তু সব প্রশ্নের ঊর্ধ্বে গিয়ে রেণুকা একটি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি রাজীবকে বেছে নিয়েছিলেন। শুধু স্বামী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে। আর সবচেয়ে বড় কথা, তিনি সেই হাত আর কখনো ছাড়েননি। এই হলো রাজীব দাস, এক সময় একজন কর্মঠ যুবক, যে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল খুব অল্প বয়সেই। 2014 সালের 7ই জুলাই একটি দুর্ঘটনা তার পুরো জীবন বদলে দেয়। একটি ভারী বস্তা বহনের সময় মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। সেই একটি মুহূর্ত তাকে হুইল চেয়ারে বন্দী করে দেয়। আসুন আমরা রাজীবের মুখ থেকে শুনে নিই তার জীবনের গল্প। নমস্কার, আমার নাম রাজীব দাস। আমার বাড়ি পূর্ব মেদিনীপুর। আমি 2017 সালে আমার মাথায় বস্তা পড়ে গিয়ে আমি এরকম প্যারালাইসিস হয়ে যায়। ছোটোবেলায় কাজ করতে গিয়েছিলাম, বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়, তার জন্য কাজে যেয়ে আমার এই অবস্থা হয়েছে। মাথায় বস্তা পড়ে গিয়ে আমার প্যারালাইসিস হয়ে গিয়েছে। অনেকদিন চিকিৎসা করতে পারিনি, আবার এসেছে উড়িষ্যাতে চিকিৎসা করতে। আর আমার দাদা ছিল, সংসারে কাজ টাজ করতেন, দাদাও নেই এখন, দাদাকে মার্ডার করে দিয়েছে। তার জন্য আমাদের অনেক অসুবিধা। আপনারা সবাই আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে, আমাদের ভিডিওগুলো শেয়ার করবে, আমাদেরকে যদি পারো তোমরা একটু হেল্প করবে। নমস্কার। ডাক্তারদের রিপোর্টে হয়তো লেখা আছে শারীরিক সীমাবদ্ধতার কথা, কিন্তু মানুষের ইচ্ছা শক্তির কোনো রিপোর্ট হয় না। কারণ ব্যথার মধ্যেও, প্রতিটি কষ্টের মধ্যেও রাজীব এখনো চেষ্টা করে চলেছেন। আর এখানেই শুরু হয় এই গল্পের সবচেয়ে আবেগময় অধ্যায়। যে নারীটি চাইলে সহজ জীবন বেছে নিতে পারতেন, তিনি বেছে নিয়েছেন সংগ্রাম। যে নারীটি চাইলে পিছিয়ে যেতে পারতেন, তিনি বেছে নিয়েছেন দায়িত্ব। যে নারীটি চাইলে হাত ছাড়তে পারতেন, তিনি বেছে নিয়েছেন ভালোবাসা। রেণুকা আজ শুধু রাজীবের স্ত্রী নন, তিনি তার হাত, তিনি তার পা, তিনি তার শক্তি, তিনি তার ভরসা। যে মানুষটি একদিন পরিবারের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি নিজের সুখের ভারটুকুও একা বহন করতে পারেন না। আর যে নারীটি একদিন স্বামীর হাত ধরে পথ চলার স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি তার স্বামীর হাত, তার স্বামীর পা, তার সাহস, তার পুরো পৃথিবী। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতের শেষ মুহূর্ত পর্যন্ত রাজীবের প্রতিটি প্রয়োজনের পাশে থাকেন তিনি। নিজের হাতে খাওয়ান, দেন, ফিজিওথেরাপিতে সাহায্য করেন, প্রয়োজনে কোলে করে নিয়ে যান। অনেক মানুষ ভালোবাসার কথা বলে, কিন্তু রেণুকা প্রতিদিন ভালোবাসাকে বাঁচিয়ে রাখেন। তাদের রয়েছে একটি ছোট্ট সন্তান, একদিকে স্বামীর দায়িত্ব, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ। দুই দায়িত্ব একসঙ্গে বহন করছেন রেণুকা, তবুও তার মুখে অভিযোগ নেই, আছে শুধু ভালোবাসা। বন্ধুরা, যদি আপনি বিশ্বাস করেন ভালোবাসা এখনো বেঁচে আছে, তাহলে কমেন্টে লিখুন
ভিকে ফ্যামিলি রাজীবের পাশে আছে। আজ আমি আপনাদের কাছে সাহায্য চাইছি, অসহায় হয়ে নয়, আশা নিয়ে। কারণ আমি এখনো বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। আমি এখনো বিশ্বাস করি ভালোবাসা অলৌকিক কিছু করতে পারে। আপনাদের একটি ছোট্ট সাহায্য, একটি প্রার্থনা, একটি শেয়ার আমাদের জীবনে নতুন আলো এনে দিতে পারে। গত পর্বে ছিল এক মায়ের আর্তনাদ, আজ ছিল এক স্ত্রীর নিঃস্বার্থ ভালোবাসা। আগামী পর্বে আমরা আবার ফিরে আসব আরেকটি বাস্তব গল্প নিয়ে। আজকের গল্প যদি আপনাদের হৃদয়ে ছুঁয়ে থাকে, তাহলে এই গল্পটি আরো মানুষের কাছে পৌঁছে দিন। কারণ কখনো কখনো একটি শেয়ার, একটি প্রার্থনা অথবা একটি ছোট্ট সহযোগিতাও কারোর জীবনে নতুন আশার আলো হয়ে আসতে পারে। আমি প্রত্যয় বসুদেব কুটুম্বকম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে লড়াই আপনার কিন্তু লড়বো একসাথে সিরিজের আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন, কারণ পৃথিবী এক পরিবার। ধন্যবাদ, নমস্কার।